সম্মানিত উপস্থিতি, বুখারীর 527 নম্বর হাদিস, নাসাঈ 610 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের 568 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। উক্ত হাদিসের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবথেকে উত্তম আমল মহানের রবের নিকটে কোনটি? কি বললেন বলেন তো দেখি, কি বললেন? বললেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান রবের নিকটে সবথেকে উত্তম আমল কোনটি, ভালোবাসার আমল কোনটি, প্রিয় আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আমরা সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে হয়তো যদি হাত তুলতে বলি যে আজকের দিন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছি, হাত উঠান তো একটু। কয়জনের আছে? 5 জন। কয়জন লোক আছে? 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে পড়েছি, মাশাআল্লাহ আমরা পেয়েছি। কিন্তু আমি উঠাতে বলতে চাই না, আমরা যদি বলি যে আপনারা হাত উঠান তো, যে কে কে সালাত আদায় করেননি, তখন লজ্জা লাগবে। হয়তোবা আপনি দেখবেন যে আপনার ভাতিজা, আপনার ছেলে, হয়তোবা দেখবেন যে আপনার চাচা মুরব্বী হয়েছে, উনি সালাত আদায় করেননি। এটা লজ্জাস্কর বিষয় কিনা বলেন তো দেখি। আমি মুসলিম যদি পরিচয় দিতে চাই, তাহলে আমাকে সালাত আদায় করতে হবে। সবাই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আগামী কাল থেকে মৃত্যু পর্যন্ত আমরা সালাত আদায় করতে চাই। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাসূল, তারপরে মহান রবের নিকটে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। আবার বললেন, হে আল্লাহ রাসূল, তারপর মহান রবের নিকটে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? কয়টা বিষয় বলেছি? সবথেকে প্রিয় আমল সময় মতো সালাত আদায় করা। নাম্বার 2, এরপরের প্রিয় আমলটি হচ্ছে কি বলেন তো দেখি? বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। নাম্বার 3, এরপরে প্রিয় আমল কোনটি? এরপর প্রিয় আমল কোনটি বলেন দেখি? আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি মিশকাতের 4939 নম্বরে রয়েছে। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, অর্থাৎ মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন, আল্লাহ রাসূল, কি আসলেন বলেন তো দেখি? মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতুল গাজওয়া ওয়াজিতুকা আস্তাশিরুকা, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, এজন্য আপনার নিকটে আসলাম পরামর্শ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে রয়েছেন? তিনি বললেন, নাম, হ্যাঁ আমার মা রয়েছে। তিনি বললেন, ফাকালাল জামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার মায়ের নিকটে যাও, জান্নাত তার পায়ের নিকটে, পাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে সুবহানাল্লাহ বললাম, এটার ফজিলত জানেন? এটার ফজিলত হচ্ছে যে আসমান এবং জমিনের যে ফাঁকা স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আরেকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এবার আলোচনায় যাব, মূল আলোচনায়। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন, আমি যুদ্ধে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি মা জীবিত রয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তোমার মায়ের নিকটে যাও, তার সেবা শুশ্রূষা করো, তার সেবা শুশ্রূষার মধ্যেই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ তারগিব ওয়া তারহিবের 995 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমরা মেম্বার উপস্থিত করো। মেম্বার চেনেন তো? মসজিদের মধ্যে মেম্বার থাকে না? যে মসজিদের মেম্বারে খতিব সাহেবরা দাঁড়িয়ে খুতবা প্রদান করেন, মেম্বার উপস্থিত করতে বললেন। সাহাবায়ে কেরাম তারা বলতেছেন যে কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমরা মেম্বার উপস্থিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হে আল্লাহ রাসূল,
আমরা আপনার নিকট থেকে আজকে যা শুনলাম, আমরা তো আর কোনোদিনও এই কথা শুনিনি যে আপনি এভাবে মিম্বারের সিঁড়িতে উঠেছেন আর আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমার নিকটে জিবরাইল আমিন এসেছিলেন, আসার পর বললেন যে ব্যক্তি রমাদান পেল অথচ তার গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি এ ব্যাপারে বলেছি আমিন। কি কথা বলেন তো দেখি? যে ব্যক্তি রমাদান পেল অথচ সে তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমিন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যে আমিন বলেছিলেন, সে ব্যাপারে তিনি ব্যাখ্যা করতেছেন যে যার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলো অথচ সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দরুদ পড়লো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। তৃতীয়বার যে আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাউদামান আদরাকা আবওয়াহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি পিতা অথবা মাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত ইনকাম করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে আমি বললাম আমিন। অর্থাৎ যার পিতামাতা রয়েছে, তার যদি পিতামাতা জীবিত থাকেন এবং তিনি যদি কি থাকেন বৃদ্ধাবস্থায় থাকেন, তাহলে তার সেবা শুশ্রূষার মাধ্যমেই আমরা জান্নাত পেতে পারি। কথা ক্লিয়ার কি? একজন সাহাবী কোথায় যেতে চেয়েছিলেন? জিহাদে। তাকে কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে যাও মায়ের সেবা করো, তুমি জান্নাত পাবে। আবার এখানে কি বলা হচ্ছে? এখানে কি বলা হচ্ছে? যে ব্যক্তি পিতা অথবা মাতা উভয়কে অথবা একজনকে, হয় পিতাকে অথবা মাতাকে বৃদ্ধাবস্থায় পেল এবং তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারীতে 5971 নম্বরে রয়েছে, ইবনে মাজাহর 2706 নম্বরে রয়েছে, আবু দাউদের 5139 নম্বরে রয়েছে, মিশকাতের 4911 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকট থেকে সবথেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? কথা বোঝা যায়? সবথেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উম্মুকা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো যে তারপর কে? আবার বললেন উম্মুকা। উম্মুকা মানে কি? তোমার মা, তোমার মা। তৃতীয়বার এভাবে জিজ্ঞাসা করা হলো, তৃতীয়বারও বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবুকা, তোমার পিতা। কেন? কেন মাতার এত গুরুত্ব কেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে মহান রব বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। যার আমরা মানুষদেরকে তার পিতামাতার সাথে সদাচরণ করার জন্য নির্দেশ প্রদান করি, অর্ডার করি, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তাকে দুগ্ধ পান করিয়েছে। অতঃপর তোমরা আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে। মহান রব বলতেছেন, হে উপস্থিতি, আমরা আজকে পিতামাতার সাথে সদাচরণ করতে চাই না। আমরা দেখতে পাই যে পিতামাতার জন্য ভাত জোটে না, অথচ আমার শ্বশুর শাশুড়ির জন্য ভাত খুব ভালোভাবে জোটে। আপনারা দেখবেন অনেক সন্তান এরকম রয়েছে যে শ্বশুর শাশুড়ির বাড়িটা কাছাকাছি হওয়ার কারণে শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়েছে রাত 10টার পরে খাওয়া হবে, কারণ তার পিতামাতা যে জেগে রয়েছে এখনো, যখন ঘুমাবে তখন তার শ্বশুর শাশুড়ি রাত 10টার দিকে এসে গোস্ত দিয়ে মাছ দিয়ে ভাত খাবে। আপনার এলাকায় মনে হয় এমন নাই? মায়েরা আছে, মায়েরা কি জিনিস, মাদের কদর মুরব্বী বাপজানকে বলেন, এখন বলেন যে আপনার মায়ের কথা মনে পড়ে না? বলবে যে এখনো মনে হলে চোখ দিয়ে পানি পড়ে, মা কত আদর করতেন। বলেন মুরব্বীকে, 40 বছর আগে মা মারা গিয়েছে, এখনো মায়ের কথা মনে হলে চোখ দিয়ে পানি পড়ে। এখানে কেউ আছেন কিনা আমি জানি না, যে চাকরির সুবাদে বাইরে থাকতে হয়,
যখন মা বেঁচে থাকে, সন্তান যদি বাইরে থাকে, ঢাকায় থাকে অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকে, তখন বাড়িটা একটু ঘন ঘন যাওয়া আসা হয়। মা মরে গেলে আর ভালো লাগে না বাড়িতে আসতে। কথা কি আমি নিজের কথা বলতেছি না আপনাদের কথাও বলতেছি? কথা বলেন ঠিক কি না? এই মা যে কত কষ্ট করে আপনি দেখেন, একটু চিন্তা করেন। এই শীতকাল রয়েছে, এখন আমাদের জন্য যারা ছোট সন্তান রয়েছে আমরা ব্যবহার করি প্যাম্পাস, কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন কি প্যাম্পাস ছিল? বলেন ছিল? এখনকার মায়েরা তো তারপরেও কষ্ট করে, আমি বলবো না কষ্ট করে না, তবে আমাদের মায়েদের থেকে কম কষ্ট করে, কারণ আমাদের মায়েদের সময় প্যাম্পাস ছিল না। ওনারা কাঁথা বিছিয়ে দিত এবং সময় মতো জেগে উঠে পেশাব করাতো। যদি কোনো ক্রমে ভুল হয়ে যেত, বিছানায় পেশাব করতো, তাহলে ওই কাঁথাটা চেঞ্জ করে অন্য জায়গায় আবার সন্তানকে শুইয়ে দিত, আবার সে জায়গায় পেশাব করলে অন্য জায়গায় শুয়ে দিত। যদি শোয়ার কোনো জায়গা না থাকতো তাহলে মা পেশাবের জায়গায় শুয়ে সন্তানটাকে বুকে রাখতো, কারণ সন্তানটা ঠান্ডা লাগবে। কথা কি আমি বানিয়ে বলতেছি নাকি? মা কত কষ্ট করে না? মায়েরা কত কষ্ট করে। সেই মা মারা গিয়েছে, অথচ আমাদের শিক্ষা হয় না, আমাদের বুঝ হয় না, আমাদের জ্ঞান হয় না। ছোটবেলায় দেখলাম মা মারা গিয়েছে, মাকে কবরে রাখলাম, আমি সালাতটা শুরু করে দিলাম। 10 দিন, 20 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস পড়ার পরে আমি সালাতটা আবার ছেড়ে দিলাম। আমাদের তো এভাবেই শিক্ষা দিয়েছেন মহান রব। তোমার মা চলে গেছে, তুমি তোমার দাদাকে কবরে রাখলে, তুমি তোমার বাবাকে কবরে রাখলে, তোমাকেও এই কবরেই যেতে হবে। এভাবেই তো মহান রব শিক্ষা দিচ্ছেন, অথচ আমাদের হুশ জ্ঞান শিক্ষা হয় না। সম্মানিত উপস্থিতি, পিতামাতা কি জিনিস? পিতামাতা কি জিনিস? পিতামাতার সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি সহিহ তারগিব ওয়াত তারহিবের 2490 নম্বরে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। 3 বার করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে সে অপমানিত হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, এরকম করে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তিকে যার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি পিতা অথবা মাতার উভয়কে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না, তার নাক ধুলাই মলিন হোক, ধুলাই ধূসরিত হোক, এ কথা বললেন। সম্মানিত উপস্থিতি, যদি পিতামাতা মুশরিক হয়, আমাদের অনেক ভাই রয়েছেন না, হিন্দু পরিবার থেকে মুসলিম হয়ে যান, ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইহুদি ধর্ম থেকে আসতে পারেন, খ্রিস্টান ধর্ম থেকে আসতে পারেন, তার পিতামাতার সাথে তারপরও অসৎ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। বুখারীর বর্ণনা 3183 নম্বর হাদিস, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, যে হাদিসটি মিশকাতের 4913 নম্বরে রয়েছে, উক্ত হাদিসের মধ্যে তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা ফি আহাদি কুরাইশ। আমার মা আমার নিকটে আসেন, তিনি তো মুশরিক। বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা আফা আসিলুহা ক্বালা নাম সিলিহা। তিনি বললেন যে আমার মাতা আমার নিকটে আসেন, তিনি ইসলামের ব্যাপারে অনাগ্রহ, ইসলাম ধর্ম এখনো পর্যন্ত গ্রহণ করেন নাই, আমি কি তার সাথে উত্তম আচরণ করব, ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করো। তার মানে পিতামাতার সাথে আমাদের কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পিতামাতার সাথে ভালো আচরণ না করি তাহলে আমাদের পরকাল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে ওমর পরপর 2টি হাদিস, মাঝখানে একটা হাদিস গ্যাপ রয়েছে, 3653 নম্বর হাদিস এবং 3655 নম্বর মিশকাতের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আকুন ওয়ালা কমারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার অবাধ্য এবং জুয়া ও লটারিতে অংশগ্রহণ করেন,
যে ব্যক্তি খোঁটা দান করেন এবং যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখানে কয় শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে? 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না যে ব্যক্তি পিতামাতার অবাধ্য। নাম্বার 2, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবেন না যে জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে। নাম্বার 3, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যে খোঁটা দান করে। নাম্বার 4, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবেন না যে বিড়ি, সিগারেট, তামাক পাতা, জর্দা, গুল এগুলো গ্রহণ করে, মদ, হুইস্কি, ফেন্সিডিল, গাঁজা যা বলেন যে নামই বলেন না কেন। কথা ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। কয় ব্যক্তির উপর জান্নাত হারাম করেছেন মহান রব বলেন তো দেখি? কয় ব্যক্তি? 3 ব্যক্তির উপরে মহান রব জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে প্রথম যে ব্যক্তি রয়েছে মুদমিনুল খমর। মুদমিনুল খমর মানে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য পানকারী। নাম্বার 2 আল আকু, এবং পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 3 ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস, এবং দায়ুস ব্যক্তি। নাম্বার 3 কি? দায়ুস ব্যক্তি যে তার পরিবারের মহিলা সদস্যদের বেপরদায় চলার সুযোগ করে দেয়। দায়ুসকে বলেন তো দেখি? দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিনি হচ্ছেন দায়ুস যিনি তার পরিবারের যে মেয়ে সদস্য রয়েছে তাদের বেপরদায় চলার সুযোগ করে দেয়। বেপরদায় চলার সুযোগ কেমন করে দেয়? আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, বিবাহ দিলেই বাচ্চা হবে। সেই সন্তানটি শুধু ওড়না পরে স্কুলে যাচ্ছে, ওড়না পরে যাচ্ছে এখানে সেখানে, বাজারে, মার্কেটে। আপনি একদিনও নিষেধ করলেন না, একদিনও নিষেধ করলেন না। আপনার মেয়েটা নাচে গানে ফার্স্ট হয়েছে, বলতেছেন যে ভাই দোয়া করেন, এবার উপজেলায় ফার্স্ট হয়েছে, আগামীকালকে তার অডিশন রয়েছে জেলা পর্যায়ে। তো ওই পিতা যদি দায়ুস না হন তাহলে দায়ুস কে? সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা একটা নিয়ত করি এখান থেকে। কি নিয়ত করি? যে দান করে খোঁটা দেব না। সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এরপরে নিয়ত করি আমরা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করব না। ইয়াংরা রয়েছেন, জুয়া এবং লটারিতে আমাদের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করে না? অনেকেই করে তো নাকি? আমরা ঈদের সালাত আদায় করি, ঈদের সালাত শেষ করে আবার জুয়া এবং লটারিতে আমরা গিয়ে অংশগ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিয়ত করি আমরা মৃত্যু পর্যন্ত এই কাজে যাব না, কারণ এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে বলা হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্য পানকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার কি বলেন তো দেখি? অবাধ্য সন্তান। আমরা পিতামাতার বাধ্য হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, পরিবারের যে মহিলা সদস্য রয়েছে তারা যাতে পর্দার ভেতরে চলে এজন্য আমরা কি চেষ্টা করব? চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিশকাতের 61 নম্বর হাদিস, যে হাদিসটি 2394 নম্বরে রয়েছে যে তারগিব ও তারহিবে, উক্ত হাদিসটি 21570 নম্বরে আহমদে রয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা উপদেশ দিয়েছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশটি কালিমাতিন। কথা খুব মনোযোগ সহকারে শুনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। কয়টি বিষয় উপদেশ দিয়েছেন বলেন তো দেখি? 10টি বিষয় উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, don't associate anything with your Allah, with your Lord, if you are killed or burned in the fire. তুমি তোমার রবের সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। শিরক বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে উপদেশটা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা তাওয়াক্কান ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। Don't disobey your parent if they order you to leave your property and your family. তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না যদি তারা তোমাকে আদেশ করে তোমার পরিবার এবং অর্থ ছেড়ে চলে যেতে। কয়টা কথা বললাম বলেন তো দেখি? আল্লাহর সাথে শরীক করা যাবে না। নাম্বার 2, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আমরা কি পিতামাতার অবাধ্য হব? সম্মানিত উপস্থিতি, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। বললেন যে তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা সকলে নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজি হব। সম্মানিত উপস্থিতি, নাম্বার 4 যে উপদেশ দিলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তোমরা নেশা জাতীয় দ্রব্য পান করো না, কারণ এটা হচ্ছে সকল অশ্লীলতার মূল। আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাখাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, যে তোমরা পাপ থেকে নিজেদেরকে সংবরণ করো, কারণ পাপের ফলে আল্লাহর ক্রোধ আপতিত হয়। নাম্বার 6 বলেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না যদি তোমার পক্ষের সব লোক শহীদ হয়ে যায়। যদি তোমার পক্ষের সব লোক কি হয়ে যায়? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনার পলায়ন করা যাবে না। আবার বলা হচ্ছে যে ওয়াইজা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফিহিম ফাসবুত, যদি কোথাও প্লেগ, কলেরা, যদি কোভিড-19, ওমিক্রন এগুলো দেখা দেয়, আমাদের কিছুদিন আগে কি হয়ে গেল জানি, ওমিক্রন আর কি বলে কোভিড-19, এই কোভিড-19 যদি কোথাও দেখা দেয় তাহলে যে স্থানে আছেন আপনাকে সেই স্থানেই শক্তভাবে অবস্থান করতে হবে, মৃত্যুর ভয়ে পলায়ন করা যাবে না। আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানফিক আলাইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, অযথা কার্পণ্য করে তাদেরকে কষ্ট দিও না। আবার বললেন ওয়ালা তারফা আনহুমা সাকাদাবান, তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। ওয়া আখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ভয় দেখাবে। কয়টা বিষয় রয়েছে বলেন তো দেখি? 10টা উপদেশ রয়েছে। নাম্বার 1 বলবো, একটু সবাই খুব মনোযোগ সহকারে কান লাগান, যে তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। নাম্বার 2, তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না যদি তারা তোমাকে আদেশ করে তোমার পরিবার এবং সম্পদ ছেড়ে চলে যেতে। নাম্বার 3, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। নাম্বার 4, নেশা জাতীয় দ্রব্য পান করো না, কারণ এর ফলে আল্লাহর ক্রোধ আপতিত হয়। নাম্বার 5, তুমি পাপ থেকে নিজেকে সংবরণ করো, কারণ এর ফলে আল্লাহ তাআলার ক্রোধ আপতিত হয়। নাম্বার 6, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না যদি তোমার পক্ষের সব লোক শহীদ হয়ে যায়। নাম্বার 7, যদি কোথাও কোভিড-19, ওমিক্রন, কলেরা, মহামারী এগুলো দেখা দেয় তাহলে তুমি যেখানে আছো সেখানেই শক্তভাবে অবস্থান করো, মৃত্যুর ভয়ে পলায়ন করো না। নাম্বার 8, তুমি তোমার পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, অযথা কার্পণ্য করে তাদেরকে কষ্ট দিও না। নাম্বার 9, তুমি তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। নাম্বার 10, তাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ভয় দেখাবে। এখানে পিতামাতার অবাধ্য হওয়া যাবে। 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ কি রয়েছে বলেন তো দেখি? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এখন আপনার পিতা যদি মারা যায় তাহলে আপনি কি করবেন? আপনার পিতা মারা যেতে পারে না, যে আপনার পিতা নাই, তাহলে আপনার এখন করণীয় কি? আপনি কিভাবে সওয়াব অর্জন করবেন? বলবো। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4917 নম্বর হাদিস মিশকাতের, যেটা 5143 নম্বরে আবু দাউদে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আমারিল বিরি সিলাতার রাজুলি আহলা উদ্দিন আবিহি বাদা আইয়ুওয়াল্লিয়া, কোন মানুষের সর্বোত্তম নেক কাজসমূহের মধ্যে উত্তম কাজ হচ্ছে তার পিতার অবর্তমানে তার বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো আচরণ করা। বলবো এটার ব্যাখ্যা কি? তার মানে আপনার পিতা যদি বেঁচে থাকতো, ঈদে তাকে একটি আপনি তবন দিতেন, তবন চিনেন তো, একটা পাঞ্জাবি দিতেন। এখন আপনার পিতা বেঁচে নেই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার পিতার যার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যদি পিতার ভাইয়ের সাথে অথবা পিতার কোনো বন্ধু থাকে অথবা যার সাথে ভালো সম্পর্ক থাকে, তাকে যদি আপনি ওই তবনটা দেন, তাকে যদি ওই পাঞ্জাবিটা দেন, তাহলে পিতাকে দিলে আপনি যে সব পেতেন সেই সব আপনার আমলনামায় যোগ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারছেন তো সবাই? সম্মানিত উপস্থিতি, মায়ের অবাধ্যতাকে মহান রব হারাম করেছেন এবং ভিক্ষাবৃত্তিকে হারাম করেছেন। ভিক্ষা করা হারাম। এখন আপনারা বলবেন যে ভিক্ষা করা কেমনে হারাম?
বলবো সম্মানিত উপস্থিতি, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারীতে 2408 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি 4915 নম্বরে রয়েছে মিশকাতে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানাওয়াহাতিন, নিশ্চয়ই মহান রব তোমাদের জন্য হারাম করেছেন মাতার অবাধ্যতাকে। কার অবাধ্যতা? মাতার অবাধ্যতা, অর্থাৎ মা যা বলবে তাই শুনতে হবে। এইটা যদি না মানেন, আপনি না মানাটাকে আপনার জন্য হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আর আমরা কি করি? মাকে কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় সেই ফন্দিয়াটি, তাই কি না বলেন তো দেখি? বউ শুধু বলে যে আলাদা খাইতে হবে, শুধু বলে আলাদা খাইতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, মহান রব কি হারাম করেছেন? মাতার অবাধ্যতাকে মহান রব হারাম করেছেন। নাম্বার 2, জীবন্ত। আমরা ঢাকায় দেখতে পাই না ভিক্ষা করে, আর নাকি 5 তলা বাড়ি আছে না এরকম লোক? ওনার জন্য ভিক্ষা করা হারাম। ওনার জন্য কি করা? ভিক্ষা করা হারাম। যদি উনি দারিদ্র্যের জর্জরিত হন তাহলে তিনি ভিক্ষা করতে পারবেন। নাম্বার 2, তিনি ভিক্ষা করতে পারবেন তখন যদি ওনার ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে পারছেন না, তখন মানুষের কাছে হাত পাততে পারবেন আর কি, ঋণ পরিশোধ করার জন্য। নাম্বার 3, দুর্ভিক্ষে যদি তার সম্পদ নষ্ট হয়ে যায়, যা আর কোনো কিছুই নাই, যতটুকু সম্পদ ছিল সব দুর্ভিক্ষে নষ্ট হয়ে গেছে। এরকম হতে পারে না, 1 সম্পত্তি রয়েছে, 5 তলা বাড়ি রয়েছে, কিন্তু নদী এসে বাড়িও ভেঙে দিয়েছে এবং জমিগুলো সবগুলো নদীতে চলে গেছে, তাহলে উনি ভিক্ষা করতে পারবেন। কথা ক্লিয়ার? ভিক্ষা যখন করবেন তখন 3টা শর্ত তার উপর বিদ্যমান থাকবে। সেটা হচ্ছে, নিজেকে অপদস্থ করা যাবে না। অনেকে আছে না, আইসা বলে যে আল্লাহ আমাকে এত গরিব বানাইছে, গরিবের গরিব বানাইছে, আমি নাই, আগে আমার এতগুলো ছিল, এই ছিল ওই ছিল, আল্লাহ আমাকে এত অভাবী বানাইছে, অসহায় বানাইছে, এইটা উনি বলতে পারবেন না, নিজেকে ধিক্কার দিতে পারবেন না। আর যার কাছে চাইবেন তাকে জোর দিতে পারবেন না। নাম্বার 3, তাকে কষ্ট দিতে পারবেন না। একজন মানুষের কাছে চাচ্ছেন, আপনি দেবেন, সমস্যা নাই, আপনি দেন, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, কিন্তু আপনাকে যদি বলে যে এভাবে বলে যে ভাই দেন, দিচ্ছেন না কেন? আপনি 5 টাকা দিচ্ছেন, 5 টাকা হবে না, 10 টাকা দেন। এরকম আছে না ভিক্ষুক? আছে না মেলা? এরকম করে ভিক্ষা করতে পারবেন না উনি, ওনার জন্য হারাম এটা। এগুলো জিনিস তো আমরা জানাই দিই না ভিক্ষুকদেরকে। উনি বলতে পারবেন না 5 টাকা হবে না, আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু, আপনি বেশি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু উনি জোর করে নিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, মায়ের অবাধ্যতা আমাদের জন্য হারাম করেছেন মহান। কে হারাম করেছেন? মহান রব হারাম করেছেন। মায়ের অবাধ্যতা যদি করি আমাদের কি হতে পারে? 3436 নম্বর হাদিস, একটু মনোযোগ সহকারে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 3436 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাসাতুন লাম ইয়াতাকাল্লাম ইল্লা ফিল মাহদি, 3 লোক ছাড়া, 3 জন শুধু লোক ছাড়া দোলনার মধ্যে কেউ কথা বলেন নাই। দোলনার মধ্যে কথা বলেছেন কয়জন লোক? শুধুমাত্র বলেন তো দেখি। 3 জন লোক কথা বলেছেন। তাদের মধ্যে একজন ছিলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ঈসা নবীকে আমরা চিনি না, উনি কথা বলেছেন। আর একজন কথা বলেছেন ওয়া কানা ফি বানি ইসরাইল রাজুলুন ইউকালু লাহু জুরাইশ, বানি ইসরাইলের একজন দরবেশ ব্যক্তি ছিলেন যার নাম ছিল জুরাইশ। তিনি কথা, তার সময়কার ঘটনায় একটা শিশু কথা বলেছিল দোলনায় থাকা অবস্থায়। এই জুরাইশ তিনি বড় একজন দরবেশ ব্যক্তি ছিলেন, তার একটা গৃহ ছিল, দরবেশ খানা ছিল আর কি, যেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন। তিনি মানুষের সঙ্গে চলাফেরা করতেন না, সেখানে শুধু তিনি ইবাদত বন্দেগী করতেন। তার মাতা একদিন সেখানে যায়। কে যায় বলেন তো দেখি? জুরাইজের মাতা, মানে মা সেখানে যায়। যাওয়ার পরে ফাদাউতহু, তাকে ডাকে, ওয়া কানা ইউসাল্লি, আর জুরাইজ তিনি সালাত আদায় করতেছিলেন, অর্থাৎ ইবাদত করতেছিলেন। জুরাইজ কি করতেছিলেন বলেন তো দেখি? ইবাদত করতেছিলেন তিনি। ফাদাউতহু, তিনি তার ওই সন্তানকে ডাকেন, আর সেই সময় তিনি সালাত আদায় করতেছিলেন। এদিকে জুরাইজ মনে মনে বলতেছে, উজিবুহু আও উসাল্লি, আমি কি তার ডাকে সাড়া দেব না আমি সালাত আদায় করব? আমি কি তার ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আমি কি তার ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? এমন করতে করতে তিনি চিন্তা করলেন, তিনি সালাতেই মগ্ন থাকলেন। তখন তার মাতা বললেন যে আল্লাহুম্মা লা তুমিতুহু
হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, হে মহান রব তুমি তার মৃত্যু দিও না কোনো পতিতা মহিলার মুখ না দেখা পর্যন্ত। এটা কি ফলবে বলেন তো দেখি? মাতা যে এই বদদুয়া দিলেন যে তার যেন মৃত্যু না হয়, ডাকে ডাকে কি দেয়নি, সারা দেয়নি, এজন্য মাতা কি করেছে, বদদুয়া দিয়েছে যে হে মহান রব তার যেন মৃত্যু না হয় পতিতা মহিলার মুখ না দেখা পর্যন্ত। ওই এলাকায় একজন মহিলা ছিল, ওই মহিলা জুরাইজের কাছে এসে নিজের ইচ্ছাকে চরিতার্থ করতে চেয়েছিল, কিন্তু জুরাইজ ওই দরবেশ রাজি হননি। পাশে একজন রাখাল ছিল, রাখালের মাধ্যমে সে তার ইচ্ছাকে চরিতার্থ করেছে। পরে তার সন্তান হয়। এই সন্তান হওয়ার পর তাকে বলা হয় যে এই সন্তান কার? ওই পতিতা মহিলা বলে এই সন্তানের বাবা হচ্ছেন, জনক হচ্ছেন ওই জুরাইজ, ওই দরবেশ। ঘটনা কি দেখছেন? কেন প্যাঁচ খেয়েছে বুঝছেন? তখন ওই বাদশাহ বলে যে ওই জুরাইজের যে ইবাদতখানা রয়েছে সেটা ভেঙে দাও এবং তাকে ডেকে নিয়ে আসো। যায় বাদশার লোক, গিয়ে ইবাদতখানা ভেঙে দেয়। কি ভেঙে দেয় বলেন তো দেখি? ইবাদতখানা ভেঙে দেয়। দেওয়ার পরে জুরাইজকে নিয়ে আসে, এইভাবে বেঁধে নিয়ে আসে। আসার সময় দুই পাশে, রাস্তার দুই পাশে অনেক পতিতা ছিল, তাদেরকে সে দেখে আর মুস্কি মুস্কি হাসে, দেখে আর মুস্কি মুস্কি হাসে। তার বিপদ, কিন্তু তারপরেও হাসতেছে। বাদশার কাছে গেল, যাওয়ার পর বাদশা বলতেছে যে তুমি তো এই সন্তানের জনক। বলতেছে না। এখন কিভাবে প্রমাণ করবে? তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর ওই সন্তানকে বললেন, শিশুকে বললেন তুমি বলো তোমার পিতাকে। তখন দোলনা থাকা অবস্থায় ওই শিশু বলল যে আমার পিতা হচ্ছে ওই রাখাল, আমার পিতাকে রাখাল। সত্য কথা বলেছে তো, দোলনায় ওই শিশুটি কথা বলেছে। তখন লোকজন জিজ্ঞাসা করলো আপনি যে হাসলেন এটার কারণ কি? তিনি বললাম হাসার কারণ হচ্ছে আমার মা যে আমাকে বদদুয়া দিয়েছেন তার প্রতিফলন আজকে আমি দেখতে পেলাম, এই জন্য আমি হেসে দিয়েছি। কথা বুঝতে পারছেন? মা যদি বদদুয়া করে তাহলে এই বদদুয়া লাগবে তো নাকি? আর পিতামাতা যদি দোয়া করেন তাহলে আমাদের কোনো ফজিলত আছে কি? আছে। বুখারীর 3465 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি 4938 নম্বরে এসেছে মিশকাতে। তিনি বলতেছেন যে বনি ইসরাইলের ঘটনার সময় ঘটনা এটা, তিনজন যুবক একদিন বের হলেন। বের হওয়ার পর বৃষ্টির কবলে পড়লেন। কিসের কবলে পড়ছেন বলেন তো দেখি? বৃষ্টির কবলে পড়ছেন। তখন তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। কিসের মধ্যে আশ্রয় নেয়? গুহার মধ্যে আশ্রয় নেয়। বৃষ্টি যখন চলছিল প্রকাণ্ড বিরাট একটা পাথর এসে সেই গুহার মুখটাকে বন্ধ করে দেয়। বৃষ্টি শেষ হলো, তারা বের হতে পারছে না। তারা কি হতে পারছে না? বের হতে পারছে না। বিপদ না? বিপদ তো। তখন ফাকালা বাউদুহুম লিবাউদিন, তারা একে অপরকে বলতে লাগলো যে উনজুরু আমালান আমিলতুহা লিল্লাহি সালিহান ফাদউ বিহা লিল্লাহি লাআল্লাহু ইউফাররিজুহা, যে তোমরা তোমাদের যে ভালো আমল রয়েছে সেগুলোর কথা স্মরণ করো, সেগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ তাহলে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ কি করবেন? এই বিপদ থেকে উদ্ধার করবেন। তখন তাদের মধ্যে ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন, ঘটনা শুনবেন তো নাকি? শুনবেন ঘটনা? তাদের মধ্যে একজন ব্যক্তি বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবিরানি, হে মহান রব তুমি জানো আমার বৃদ্ধ পিতামাতা ছিল। কে ছিল বলেন তো দেখি? বৃদ্ধ পিতামাতা ছিল। এবং বললেন ওয়ালি সিবিয়াতুন সিগারুন, এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। তিনি বলতেছেন যে আমি চারণ ভূমিতে বকরি চড়াতাম, যখন বকরিগুলো নিয়ে ঘরে ফিরতাম আমি দুগ্ধ দহন করতাম। আমি দুগ্ধ দহন করিয়ে প্রথমে আমি আমার পিতামাতাকে পান করাতাম, তারপর আমি আমার সন্তানদেরকে পান করাতাম। বলতেছেন এখানে, তিনি বলতেছেন যে একদিন চারণভূমি আমাকে অনেক দূরে নিয়ে গেল।
বকরিগুলো ঘাস খেতে 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 অনেক দূরে চলে গিয়েছিল। ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে যায়। আমি দুগ্ধ দহন করলাম। ফাকুমতু ইনদা রুসিহিম, আমি তাদের শিওরের কাছে দাঁড়িয়ে থাকলাম। বাইজিদ বুস্তামির ঘটনা বলে না অনেকে, বাইজিদ বুস্তামির ঘটনাটি মিথ্যা, এটি একটি কাল্পনিক ঘটনা। বাইজিদ বুস্তামির নাম দেয়, কিন্তু ঘটনা দেখেন এখানে। ঘটনা কোথায়? তিনি দুগ্ধ দহন করলেন। করার পর তিনি কি করতেছেন দেখছেন তো, যে পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকলেন। কে দাঁড়িয়ে থাকলেন? যে লোক বকরির দুধ দহন করতেন, ওই বনী ইসরাইলের ওই লোক এখন আছে কোথায় বলেন তো দেখি? কোথায় আছে বলেন তো? বন্দী আছে কোথায়? গুহার ভিতরে আছে। সেখান থেকে স্মরণ করতেছে, যে বলতেছে যে আমি আমার পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকলাম। আকরাহু, আমি অপছন্দ করলাম আন উকিদাহুবা, তাদেরকে ডেকে তুলতে। দাঁড়িয়ে থাকলো যে পিতামাতাকে ডাকবে, ঘুমাইছে, এটা অপছন্দ করলাম আমি। আবার বলতেছেন যে ওয়া আকরাহু আন আবদা আসবিয়াতি ক্বাবলাহুমা, এবং এটাও অপছন্দ করলাম যে তাদের পূর্বেই আমার সন্তানদেরকে আমি পান করাবো। তাদের পূর্বে আমার সন্তানদেরকে পান করাবো, এটাও আমি অপছন্দ করলাম। তিনি বলতেছেন যে ওয়াসসিবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া, আমার এই ছোট ছোট শিশুগুলো রয়েছে আমার পায়ের কাছে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগলো। কি করতেছিল বলেন তো দেখি? কোন বাপের মন সইবে? কোন বাবার মন সইবে? সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, তারপরে সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন না। ফালাম ইয়াযাল যালিকা দাবিওয়াতাবাহুম হাত্তা তাতুলওয়াজ ফাজর, এই ঘটনা চলতে থাকলো ফজর পর্যন্ত। কতক্ষণ আপনি সন্তানকে, সন্তান কাঁদতেছে, পিতামাতা ঘুমাচ্ছে, তিনি দুগ্ধ হাতে দাঁড়িয়ে রয়েছেন। ঘটনাটা একবার আপনারা চিন্তা করেন তো। পিতামাতা শুয়ে রয়েছেন, তিনি দুগ্ধ হাতে, সন্তানগুলো পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে, বাবা ক্ষুধা লাগছে, আমাদেরকে খেতে দাও, আমাদেরকে খেতে দাও। সন্তানকে খেতে দিচ্ছেন না। তিনি বলতেছেন, হে মহান রব, তুমি যদি জেনে থাকো ফাইন খুমতা ফালতু যালিকা ইবতাগা ওয়াজহিক, তুমি যদি জেনে থাকো যে আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে তুমি এই পাথরটিকে সরিয়ে দাও যাতে আমরা আসমান দেখতে পাই। আল্লাহ তাআলা এই পাথরটিকে 1/3 সরিয়ে দিলেন, আসমান দেখতে পেল। তাহলে পিতামাতার যদি আমরা খেদমত করি, একেবারে টাটকা নগদ বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার হতে পারবো তো? এই হাদিসটার প্রমাণ কিনা বলেন তো দেখি। এখানে আরো দুইটা ঘটনা আছে, বলবো কি ওই দুইটাও? আর একজন যুবক বলতেছেন যে ওই বন্দী রয়েছে, তিনি বলতেছেন যে আমি আমার চাচাতো বোনকে, কাজিনকে খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম, যেমন একজন মানুষ ভালোবাসতে পারে। আমি খুব ভালোবাসতাম। এরপরে আমি তার কাছে গমন করতে চাইলাম। সে বলল, তুমি যদি 100 দিনার ম্যানেজ করতে পারো, তাহলে এই কুকর্মে, এই অপকর্মে আমি রাজি হব। ওই লোক বলতেছে, আমি খুব অনেক বেশি পরিশ্রম করলাম এবং 100 দিনার আমি সংগ্রহ করলাম। তারপরে আমি গেলাম, আমি তার দু উরুর মধ্যখানে বসে গেলাম। তখন সে বলল, ইয়া ইবাদাল্লাহ, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতাম, তুমি আমার এই কুমারত্বকে নষ্ট করো না, মোহর খুলে দিও না। আমরা বলি না ভার্জিনিটি নষ্ট করো না, অর্থাৎ আমার এই ভার্জিনিটি তুমি নষ্ট করো না, কুমারিত্ব নষ্ট করো না। ফাকুমতু আনহা, আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলাম। অনেক বড় না? অনেক বড় না? ধৈর্যের পরিচয়, তাকওয়ার পরিচয় না? একজন মেয়ে যাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে, 100 দিনার সংগ্রহ করেছে, 2 উরুর মধ্যখানে বসেছে, কাজ অপকর্ম করবে এমন অবস্থায় বলতেছে তুমি আল্লাহকে ভয় করো। আমি যখন আল্লাহর কথা বলেছি আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেছি, আমি আর এই অপকর্ম করি নাই। হে মহান রব, তুমি যদি জেনে থাকো এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে এটিকে আরো সরিয়ে দাও। মহান রব আরো কিঞ্চিত সরিয়ে দিলেন। 3 নম্বর যে ব্যক্তি রয়েছে, তিনি একটা ভালো কাজের কথা স্মরণ করলেন, যে আমি 1 ফারাক
অর্থাৎ এক ফারাক পরিমাণে শস্যের বিনিময়ে আমি একজন মজুর নিয়েছিলাম। সেই মজুর আসলো, সে কাজ করলো, আমি তাকে তার পাওনা দিলাম, সে না নিয়ে চলে গেল। আমি তার যে মজুরি ছিল এটা থেকে আমি বিভিন্ন পশু পাখি পালন করতে শুরু করলাম, অর্থাৎ পশু প্রাণী যেগুলো আর কি পালন করে, গরু, ছাগল, উট, দুম্বা, এগুলো পালন করতে লাগলাম। আমার রাখাল হলো এবং অনেকগুলো এগুলো হলো। সে দীর্ঘদিন পর আমার কাছে আসলো, সে বলতেছে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাযলিমি ওয়া আতি হাক্কি, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার উপর অত্যাচার করো না, জুলম করো না, তুমি আমার হক পাওনা আমাকে ফিরিয়ে দাও। তখন আমি বললাম যে ওই যে ব্যক্তি ওখানে বন্দী রয়েছে সেই ব্যক্তি বলল যে আমার কাছে ওই লোক এসেছিল পাওনা নিতে। আমি তখন বললাম যে তুমি এগুলো সব কিছুই নিয়ে যাও। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? একটু খাস মানে তার মজুরি যে ছিল, মনে করেন আপনি একজনের বাসায় কামলা দিয়েছেন 500 টাকা মনে করেন বা 1000 টাকা, উনি ওই 1000 টাকা কাজে লাগিয়েছে, লাগানোর ফলে তিনি দেখা গেছে ধান কিনছে বা চাউল কিনছে, ওটা থেকে আরো বাড়িয়েছে, ওখান থেকে গরু, ছাগল, উট, দুম্বা এগুলো হয়েছে। এগুলো হওয়ার পরে অনেক দিন, এখন আপনি যে 1000 টাকার কাজ করেছেন, আপনি দীর্ঘদিন পর গিয়ে বলছেন যে আমার পাওনা আমাকে ফিরিয়ে দাও। উনি বলতেছেন যে এগুলো সবকিছু নিয়ে যাও, তোমার টাকা দিয়ে সব করছি, তাই না, সবই তোমারে। যখন এই কথা বলছে, যখন যে পাওনা পেত তিনি বলতেছেন যে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? তিনি বললেন, না, আমি কখনো তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তুমি সবকিছুই নিয়ে যাও। তখন ওই ব্যক্তি সবকিছুই নিয়ে গেছে। সবকিছু যে ফেরত দিল, এই ব্যক্তি কোথায় আছে বলেন তো দেখি? গুহার মধ্যে বন্দী রয়েছে। তখন বললেন যে হে মহান রব, তুমি যদি জানো এই কাজটি আমি করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি এই পাথরটিকে সরিয়ে দাও যাতে আমরা বের হতে পারি। আল্লাহ তাআলা পাথরটিকে একেবারে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ভালো ভালো কাজ যদি আমরা করি তাহলে এগুলোর নগদ প্রতিদান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, মহান রব সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তার ব্যতীত, আল্লাহ তাআলার ব্যতীত অন্য কারোর ইবাদত করো না, এবং তোমার পিতামাতার সাথে বি গুড উইথ ইওর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তাদের উভয় অথবা একজন কত সময় হয়েছে? আচ্ছা, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব নাকি ইনশাআল্লাহ। তাদের উভয় অথবা একজন যদি তোমাদের নিকটে বার্ধক্যে উপনীত হয়, if one or both of them reach old age near you, do not, never say যদি তাদের উভয় অথবা একজন তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তুমি শব্দটিও করিও না। কি করো না? শব্দটিও করিও না। সম্মানিত উপস্থিতি, এই শব্দটি করতে নিষেধ করলেন কে? মহান রব। এবং বললেন যে ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, রূঢ় আচরণ করো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক শব্দে, সম্মানজনক ভাষায় কথা বলো। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমার রহমতের বাহুডোর বাড়িয়ে দাও। আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সকলে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মহান রব, তুমি আমার পিতামাতাকে সেভাবেই দেখভাল করো, তুমি আমার পিতামাতাকে সেভাবেই দেখভাল করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় নারিশ করেছে, টেক কেয়ার করেছে, লুক আফটার করেছে, যেভাবে তারা ছোটবেলায় আমাকে দেখভাল করেছে, তুমি সেভাবেই তাদেরকে প্রতিপালন করো, দেখভাল করো আজকে কবরে। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করেছি
এই আলোচনা থেকে কি বোঝা যায়? পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে তো। পিতামাতার সাথে ভালো আচরণের মাধ্যমে আমরা জান্নাত পাবো তো ইনশাআল্লাহ। আপনার রহমত মহান রব বাড়িয়ে দেবেন। কখন বলেন তো দেখি? যদি আপনি পিতামাতাকে সঙ্গে নিয়ে খান। কাকে সঙ্গে নিয়ে খান? পিতামাতাকে সঙ্গে নিয়ে খান। পিতামাতা আপনার জন্য দোয়া করবে না? যদি সঙ্গে না খায় তারপরেও দোয়া করবেন। আচ্ছা, আপনি যে সন্তান ছিলেন, বড় ছেলেটা ছিলেন বা মেজো ছেলেটা ছিলেন, আপনার আরো ভাই ছিল, আরো বোন ছিল, আপনি কি বোঝা হয়ে গিয়েছিলেন আপনার পিতামাতার কাছে? আজকে আপনার সংসারে খাওয়া দাওয়া হয়, সবার ভাত জোটে, সবার খাবার জোটে, পিতামাতার খাবার জোটে না কেন? একটা কথা আপনি স্মরণ করিয়ে দিলেন। আমি পল্লী বিদ্যুতে জব করি, আপনারা জানেন? পল্লী বিদ্যুতে আমি জব করি লাইনম্যান গ্রেড 1। আমি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ রয়েছি, হেড অফিসে। আমি মানে ইএনসি দপ্তরে আছি। আমার এজিএম ইএনসি স্যার উনি একটা আমাকে কথা বলছিলেন, ওই কথাটা তাহলে বলি, আপনার কথার জন্য বলতেছি। মা বোনেরা আপনারাও খুব কান খাড়া করে শুনুন, খুব ভালো করে শুনুন। তিনি বলেছিলেন, কাজী মোহাম্মদ সিফাত রেজা ইবনে হক ওনার নাম, এজিএম ইএনসি স্যার। উনি বলেছিলেন একই মহিলার 3 রূপ। একই মহিলার কি রূপ? কথা কি বলবো? মা বোনদের সম্মান রয়েছে না? মা বোনদের সম্মান রয়েছে তো। মেয়ে বিয়ে দিয়েছে, দেখেন মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে খুব ভালো, জামাই ভালো না। কে ভালো না বলেন তো দেখি? বেটাক বিয়ে দিয়েছে, বেটা খুব ভালো, বউ ভালো না। আরে পরের কাছে গিয়ে যদি আপনার বেটিটা মেয়ে মানুষটা ভালো হয়, তাহলে আপনার বেটার কাছে সে মেয়ে মানুষটা ভালো হইল না কেন? কথা কি বুঝতেছেন? ওই বউ করছে শাশুড়ি ভালো না, শাশুড়ি কি না? ওই বউ যখন শাশুড়ি হচ্ছে কয় বৌমা ভালো না। কথা মনে বোঝেন নাই? কথা বুঝতেছেন তো? একই তো মহিলা, কখনো বৌমা হিসেবে, কখনো শাশুড়ি হিসেবে, কখনো আবার কি হিসেবে বলেন তো দেখি? পরের বাড়িতে গেছে সেখানকার বউ, আবার নিজের বাড়িতে যখন মেয়ে আসতেছে, আবার উনি যখন শাশুড়ি হচ্ছে, আবার মা হিসেবে তার আবার ভিন্ন চিত্র, তাই কিনা বলেন তো দেখি? তাহলে একই বউ যদি, একই মহিলা যদি বলেন যে আমার জামাই ভালো না মেয়ে ভালো, মেয়ে ভালো মানে বেটি মানুষ ভালো, 18 বছরের মেয়েটাকে বিয়ে দিয়েছে, ওই যদি ভালো হয়, তাহলে 18 বছর একটা মেয়ে তো আপনার ঘরেও এসেছে, আপনার বেটার ছেলের বউ, সে খারাপ হইল কেন? সেও তো ভালো, তাকেও ভালো হিসেবে মানেন আপনি, মেয়ের মতো দেখেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জিনিসগুলোকে একটু সংশোধন করতে হবে। ওই মহিলা যদি চিন্তা করতো যে আমরা যেমন চিন্তা করি, এই চিন্তাগুলো যদি তারা করতো, পুরুষ মানুষ একটু এগুলো নিয়ে কম মাথা ঘামায়, কিন্তু দেখবেন যে সংসারে অশান্তি যখন হচ্ছে, কে কে অশান্তি হচ্ছে বলেন তো দেখি? বউ আর শাশুড়ির মধ্যে হচ্ছে, তাই নাকি? শাশুড়ি যদি ওই বৌমাকে কি মেয়ের মতো দেখতো, ওই যে মেয়ের ভুল হইলেও ভুল ধরে না, মেয়ের ভুল হইলেও কি করে না, করে কি ধরে কি ভুল? কথার কথা বলতেছি আমি, বলি দেখেন রূপটা দেখেন। মনে করেন যে ছেলে বিয়ে দিছে, বৌমা ফোনত কথা বলছে রাত 10টার সময়, ফিসফাস করে বাড়ি তোলপাড় করে ফেলবে। কথা মনে বোঝেন নাই? বাড়ি তোলপাড় করে ফেলবে না? মেঘ বিয়ে দিছে, জামের বাড়ি থেকে আসছে, নিজের মেয়েটা যখন 10টার সময় কথা ফোনে কথা, এই কাউকে কিছু বলিস না, একটু ভালো করি, হিটকাবেও না। অথচ বৌমার সাথে যে আচরণটা করলো, মেয়ের সাথে যদি তাই করতো, অথবা ধৈর্যশীলতার যে পরিচয় দিয়েছিল, মেয়ের সঙ্গে যেভাবে ধৈর্য ধরেছে, বৌমাকে যদি ধৈর্যের সহিত বুঝাইতো যে মা এটা করা যাবে না, হ্যাঁ বুকটা সারকার হয়ে যাবে যে আমার বেটার বউ এই কাজ করে। বেটা যদি বিদেশ থেকে আবার যদি কথা বলে, বেটা কামাই করে দিচ্ছে এই কাজ কর, এটা স্বাভাবিক হবে, তাই কিনা? সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য কয়েকটা কথা বলি, বলবো 3254 নম্বর হাদিস মিশকাতের আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত। একবার আল্লাহু আকবার বলেন তো।
সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলা 4টা কাজ করবে, শুধু কয়টা কাজ? মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনুন। যে মহিলা 4টা কাজ করবে, এই 4টা কাজ যদি সে করতে পারে তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে যেন সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ? 5 ওয়াক্ত সালাত, নাম্বার 2 রমজানের সিয়াম, নাম্বার 3 লজ্জাস্থানের হেফাজত, নাম্বার 4 স্বামীর ইতায়াত। কার ইতায়াত বলেন তো দেখি? স্বামীর ইতায়াত। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দান সাদাকা ইবাদত। আমি আপনাদেরকে শুধু একটি হাদিস শোনাই। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারীতে রয়েছে 1413 নম্বরে, 1417 নম্বরে, 3595 নম্বরে, 6023 নম্বরে, 6540 নম্বরে, 6563 নম্বরে, 7443 নম্বরে, 7512 নম্বরে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাল্লাহি লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন ওয়া লা তারজুমানুন ইউতারজুমু লাহু। তোমাদের প্রত্যেকের, আমার এবং আপনার সকলের মহান রবের সাথে সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের সময় কোনো পর্দা থাকবে না এবং কোনো দোভাষী থাকবে না। মহান রব তাকে বলবেন, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? তখন ওই ব্যক্তি বলবেন, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সম্পদ দান করেছিলেন। আবার মহান রব বলবেন যে, আমি কি তোমার নিকটে রসুল প্রেরণ করিনি? তখন ওই লোক বলবে যে, অবশ্যই অবশ্যই আমার নিকটে আপনি রসুল প্রেরণ করেছেন। এই দুটি প্রশ্ন পাশাপাশি বোঝা যায় যে আমি তোমাকে যে সম্পদ দান করেছিলাম, এই সম্পদ কিভাবে কোথায় বন্টন করতে হবে, কোথায় দান সাদাকা করতে হবে, এই বিধিবিধান কি রাসূল তোমাকে দেননি? কথা বুঝতেছেন? ওই ব্যক্তি ইয়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লান নার ওয়া ইয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার। ওই ব্যক্তি তার ডান দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ওই ব্যক্তি তার বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। কিসের মাধ্যমে বলেন তো দেখি? একটা খেজুর দানের মাধ্যমে হলেও। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, এবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, ততটুকু অনুযায়ী আমাদের দান সাদাকা করতে হবে। এই দান সাদাকার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি। দুটি কথা আমি আপনাদেরকে বলবো, সালাত কি লৌকিকতা আছে কিনা? আল্লাহ কবুল করুন। কে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমরা কি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আল্লাহ কবুল করুন। একটা খেজুর কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে কিনা? শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে 950 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিবের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউরাব্বি লিআহাদিকুমুত তামরাতা ওয়াল লুকমা কামা ইউরাব্বি ফানুহু ওয়া ফাসিলহু হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ। নিশ্চয়ই তোমাদের কেউ যখন একটা খেজুর অথবা এক লোকমা খাদ্য আল্লাহর পথে দান করে, মহান রব সেই এক লোকমা খাদ্য অথবা একটা খেজুরকে পেলে পুষে বড় করতে থাকেন। পেলে পুষে কি করতে থাকেন বলেন তো দেখি? বড় করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত পেলে পুষে বড় করেন এবং কিভাবে করেন? যেমনই ভাবে তোমাদের কেউ উটের বাচ্চাকে, দুম্বার বাচ্চাকে, বকরির বাচ্চাকে, গরুর বাচ্চাকে প্রতিপালন করো, তেমনই ভাবে মহান রব এই একটা খেজুর অথবা এক লোকমা খাদ্যকে পেলে পুষে বড় করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ, যতক্ষণ না তা উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। উহুদ পাহাড়ের কি পরিমাণ হয়? সমপরিমাণ। উহুদ পাহাড় কি? আপনি একটা এক লোকমা খাদ্য দিচ্ছেন অথবা একটা খেজুর দিচ্ছেন, ঠিক আছে, এটা উহুদ পাহাড়ের সমপরিমাণ হবে। উহুদ পাহাড় কত বড়? দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। দৈর্ঘ্য কি? 7.5 কিলোমিটার। আর উচ্চতায় হচ্ছে 1.07 কিলোমিটার। 1.07 কিলোমিটার, অর্থাৎ
1 কিলোমিটার আরো উপরে 77 মিটার রয়েছে। যদি উচ্চতা হয় 1 কিলোমিটার, দৈর্ঘ্য হয় 7.5 কিলোমিটার, আপনি দিয়েছেন তো 1 লোকমা খাদ্য অথবা একটা খেজুর, আপনি দিয়েছেন তো 20টা টাকা, 2টা খেজুরের সমমূল্য হবে, কিন্তু এটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করতে থাকবেন। একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, খুব ভালোভাবে মনে রাখুন, আস-সাদাকাতু তুতফিল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নার। এই দান পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে মনে রাখুন, আপনি মনে করতেছেন যে আপনার গোনা নাই, আপনার দান করতে হবে না, কিন্তু যদি মনে করেন আপনার পাপ রয়েছে, আপনার গোনা রয়েছে, তাহলে আপনাকে দান করতে হবে। এই দান আপনার পাপকে মিটিয়ে দেবে, যেভাবে যেভাবে কি করে বলেন তো দেখি, পানি আগুন নিভিয়ে দেয়। কথার কথা, এখানে যদি পোয়ালের মধ্যে আগুন লাগে, আপনারা কি করবেন? বালতি দিয়ে পানি ঢালবেন। কিন্তু এলাকার মধ্যে যদি 4-5টা বাড়িতে আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসকে খবর দিবেন, তারা আসবে, পানি সেভাবে ঢালবে। যদি ঢাকার মধ্যে, অর্থাৎ আগুনের তীব্রতা, আগুন যত বেশি হবে তত বেশি আপনাকে পানি ঢালতে হবে। আপনি যদি মনে করেন আপনার পাপ বেশি, আমি যদি মনে করি আমার পাপ বেশি, তাহলে আমাকে বেশি বেশি দান সদকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজ কবুল নাও হইতে পারে, আমাদের রোজা কবুল নাও হইতে পারে, কিন্তু আপনি দান করেছেন, এটা কবুল হতে হবে। দান কিন্তু মানুষ এমনি এমনি করতে পারে না, দান কিন্তু মনের বিরুদ্ধে জিহাদ করে করতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি দান করবেন, এই দানের বিনিময়ে আপনি জান্নাত কিনে নিতে পারবেন, যদি একই নুন যে আপনি দান করতে পারেন। আর একটা হচ্ছে আল্লাহর পথে শহীদ হয়েছেন তো জান্নাত, হিসাব নাই। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আপনি রোজা করেছেন, আপনি অনেক কিছু করেছেন, আপনি যে কি বাইতুল্লাহর হজ করে এসেছেন, আপনি সালাত পড়েন, কিন্তু এগুলোর মধ্যে লৌকিকতা থাকতে পারে, এগুলো কবুল নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যদি জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এই জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুরের দানের মাধ্যমে হলেও। এই অবস্থায় কি হবে? ওই ব্যক্তি ডান দিকে তাকাবে, সে আগুন দেখতে পাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পারবে না। ইয়ানজুরু আন ইয়ামিনি ফালা ইয়ারা ইল্লান নার ওয়া ইয়ানজুরু আন শিমালি ফালা ইয়ারা ইল্লান নার, সে ডান দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখবে না, বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। সেভ ইয়োরসেলফ বাই ডোনেটিং এ ডেট ফ্রম দ্য হেলফায়ার। সম্মানিত উপস্থিতি, অতএব যার যতটুকু দান সদকা করার আছে আপনারা দান সদকা করবেন এই মসজিদের জন্য। আরেকটা কথা বলি, হাদিস শোনেন, বুখারীর 6638 নম্বর হাদিস, তিরমিজির 617 নম্বর হাদিস, যে হাদিসটি 2440 নম্বরে নাসাইতে রয়েছে, 1868 নম্বরে মিশকাতে রয়েছে। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জালিসুন ফি যিল্লিল কাবা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। কে আসলেন বলেন তো দেখি? আবু জার রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বিশ্রাম নিচ্ছে বলেন তো দেখি? কোথায় বিশ্রাম নিচ্ছেন? কাবার ছায়ার মধ্যে। তিনি বলতেছেন যে হুমুল আখসারুনা ওয়া রাব্বিল কাবা ফালাম্মা রানি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমুল আখসারুনা ওয়া রাব্বিল কাবা, যখন তিনি আমাকে দেখলেন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কাবার রবের কসম, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অধিকাংশ মানুষ তারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুনবেন? তখন আবু জার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি মান হুম, আমার পিতা এবং মাতা আপনার জন্য কুরবান হোক, আপনি বলে দিন তো তারা কারা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুমুল আকসারুনা আমওয়ালান, ওই ব্যক্তি যাদের বেশি বেশি সম্পদ রয়েছে, ইল্লামান, তবে তারা ব্যতীত, হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া কালিলু মাহুম, তবে তারা ব্যতীত যারা সামনে পিছনে ডানে বামে দান সাদাকা করে, আল্লাহর পথে ব্যয় করে, কিন্তু এসব লোকের সংখ্যা অতি নগণ্য। এসব লোকের সংখ্যা কি বলেন তো দেখি? অতি নগণ্য। তাহলে যার যার দান করা আছে, যারা
লেখাতে চান এখানে লেখাবেন, সবাই বলি ইনশাআল্লাহ। একটা হাদিস, আপনাদের তো অনেক হাদিস শোনানো দরকার, আপনি আজকে যা দিবেন। আচ্ছা, মানুষের যা রয়েছে এটা কয় ভাগে বিভক্ত জানেন? মানুষের যা রয়েছে, একটু শুনেন, মানুষের যা রয়েছে তা কয় ভাগে বিভক্ত জানেন? 4 ভাগে বিভক্ত। সবাই খুব মনোযোগ সহকারে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 5166 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান শুধু বলে এটা আমার, এটা আমার, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ফাইন্না মালাহু মিন মালিহি সালাসুন, কিন্তু তার সম্পদ হচ্ছে শুধু 3টা। কয়টা সম্পদ তার বলেন তো? 3টা। কিন্তু মানুষের যা রয়েছে এটা 4 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বিভক্ত হবে? আচ্ছা, 3টা সম্পদ কি বলেন তো দেখি? একটা হচ্ছে মা আকালা ফা আফনা, যা সে খেয়েছে হজম করে ফেলেছে, তা যায় কোথায়? লেট্রিনে, বাথরুমে যায়, টয়লেটে যায়। তারপরে বললেন যে আউলাবিসা ফা আবলা, যা পরিধান করে ছিঁড়ে ফেলেছে, এটা তো তার নাকি? আও আয়াতা ফাকুতানা ওয়া মা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর যা সে দান করেছে সেটা তার জন্য জমা হয়ে থাকবে পরকালের জন্য। এখানে কয়টা হইলো বলেন তো? 3টা হইলো না? খাইলে শেষ, পড়লে কি হইবে? ছিঁড়ে যাবে। আর যা দান করবে থাকবে। আর যা ছেড়ে যাবে ওটা কার? ওটা কার? ওয়ারিসের। ওটা কার? ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যা তিনি ছেড়ে যাবেন তা হচ্ছে ওয়ারিসের। ওয়ারিস কিভাবে নেবে? হয় ভাগ বন্টন করে নেবে, তা না হলে লাঠালাঠি করে নেবে, তা না হলে কেস করে নেবে। কথা কি বোঝেন? এটাই বাস্তব না? 6442 নম্বর হাদিস মিশকাতের, 6442 নম্বর হচ্ছে আপনার বুখারীর হাদিস, আর 5168 নম্বর হচ্ছে মিশকাতের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম ইউহিব্বু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের কি কেউ আছো নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করো, ভালোবাসো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে মা মিন্না আহাদুন ইল্লা মালুহু মিন মালিহি ওয়ারিসিহি, যে আমাদের মধ্যে কেউ নাই যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের কে এমন আছো যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করো, ভালোবাসো? তখন তিনি বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে। আছে নাকি কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? ফাইন্না মালাহু মা কদ্দামা, নিজের সম্পদ হচ্ছে তা যা সে পূর্বেই পাঠিয়েছে। পূর্বে কিভাবে পাঠিয়েছে? দান সাদাকা করে। ওয়া মাল ওয়ারিসিহি মা আখরা, আর যা সে ছেড়ে যাবে তা হচ্ছে ওয়ারিসের সম্পদ। আপনার আজকে 10 বিঘা সম্পদ রয়েছেন, আপনি মারা গেলেন, আপনার সম্পদ ওটা ওয়ারিসের। আর 1 বিঘা যদি দান সাদাকা করেন ওটা কার? মাশাআল্লাহ। যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর, আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা যে কথাগুলো বলেছিলাম, বিড়ি, সিগারেট, জর্দাগুল, তামাক পাতা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার সৌভাগ্য এনায়েত করুক, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা পরকালের নাজাতের ওসিলা বানাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শেষের দিকে দান সাদাকা সম্পর্কে কিছু কথা বলেছি এলোমেলোভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দানের প্রতি আগ্রহী করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।